আর তুমি ঘুমায় না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। আহাতে কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। লা ইলাহা बहर दुनिया बहर आलम बहर नाम, अल्लाह अल्लाह कर बदाया वस्सलाम। ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত সভাপতি মহোদয়, মুরব্বিয়ানে জাম, এলাকার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় আমার পর্দার আড়ালের শ্রদ্ধেয় ভাজন মা ও বোনেরা, মালিকের দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে গত জুমার থেকে নিয়ে আজকার জুমা পর্যন্ত নেক হায়াত দান করলেন, সুস্থতা দান করলেন। তার মহান হুকুম জুমার নামাজ পড়ার নিয়তে তার ঘরে আসার মতো সুযোগ করে দিলেন। সেই রব্বে করিমের দরবারে দিলকে উদার করে শুকরিয়া ছেড়ে দেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দুধ, উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রহমাতাল লিল আলামিন, সেই বিশ্ব নবীর উপর দরুদ ছেড়ে দেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক পাঠাইছেন প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে আছে। গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, সমস্ত মাখলুক আল্লাহর হুকুম মতো চলে। কিন্তু আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, দামি মাখলুক, আশরাফুল মাখলুক করে যে মাখলুককে দুনিয়াতে পাঠাইছেন, এখান থেকে কিছু মানুষ আছে যে আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলাকেও মানতে চান না। আর এই সমস্ত মানুষগুলোর কারণে
ভালো কিছু মানুষ, অবলা কিছু প্রাণী, নিষ্পাপ কিছু প্রাণী আল্লাহর গজবের মধ্যে আক্রান্ত হয়ে যায়। কিচ্ছু কইল না, ঠিক না বে ঠিক? কিছুই তো বললেন না। মনে হয় আমি গোছায়া বলতে পারি নাই। আবারও বলি, মানুষকে আল্লাহ সবচেয়ে দামি মানুষ করে সৃষ্টি করে, দামি মখলুক করে সৃষ্টি করছেন। দুনিয়ার সমস্ত মখলুক আল্লাহর হুকুম মতো চলে। চলে কি চলে না? সূর্য কার হুকুমে চলে? চন্দ্র কার হুকুমে চলে? বাতাস কার হুকুমে চলে? মেঘ কার হুকুমে চলে? গ্যালাক্সি, মিল্কিও, ব্ল্যাক হোল এগুলা কার হুকুমে চলে? মিল্কিও এমন একটা প্রাণী, এই সূর্যটা হলো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম কয়েকশো সূর্যকে একটা মিল্কিও চকলেটের মতো চুইসে খায় ফেলাবে। সুবহানাল্লাহ, কালকে কইেন কত বড়, কত বড়। এগুলা বললে কিছু নাস্তিক আছে, কয় হুজুরেরা এগুলা গাঞ্জা খুঁটিয়া কথা কয়। আর একটা ব্ল্যাক হোল এরকম হাজারো মিল্কিওকে মুখের মধ্যে নিয়ে লজেজের মতো চুইসে খায় ফেলাবে। কোথায়? এই আসমানের দিকে। কোথায় কোথায়? কে রাখছেন? এর জায়গা কত? এটার কতগুলো জায়গা লাগবে? অসংখ্য, ঠিক না ঠিক? কত এত বড় বড় প্রাণী, এটাও আল্লাহ তাআলার, এত বড় বড় মখলুক এটাও আল্লাহ তাআলার হুকুম মতো চলে কি চলে না? শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি, ওনার শ্বশুর মুসা নবীর শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে যখন মুসা আলাইহিস সালাম বিবাহ করেন, তখন একটা হাদিয়া দিয়েছিলেন। আর হাদিয়াটা হলো, জ্ঞান জ্ঞান করে কেন, কমায় দাও হালকা। এই হাদিয়াটা হলো একটা লাঠি। কি দিয়েছিল? জামাই বাবা, আমি তোমাকে একটা লাঠি হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ কবেন না? শ্বশুরের দেওয়া লাঠি হাদিয়া, এটা আল্লাহ কয় যে না, এটা শুধু লাঠি থাকবে কেন, আমি আল্লাহ এর মধ্যে কিছু মুআজিজা ঢুকিয়ে দিলাম। জোরে সুবহানাল্লাহ কবেন না? লাঠি হয়, সাপ হয়, এই লাঠির উপর ভর করে চলে, পানির মধ্যে বাড়ি দিলে কেন রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ কন না? পাথরের মধ্যে বাড়ি দিলে পাথর ফাইডা যায়। তো আল্লাহ তাআলা হুকুম করলেন, মুসা এই পাথরটার মধ্যে বাড়ি মারো। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, পাথরটার মধ্যে বাড়ি দিছে, দেওয়ার সাথে পাথরটা ফাইটে গেছে, দ্বিখণ্ডিত হয়েছে। দেখে যে এই দ্বিখণ্ডিত পাথরের ভিতরে আর একটা পাথর। আল্লাহ কয় এটা তো বাড়ি দাও, আবার বাড়ি দিল, আবার ফাইটে গেল, দেখে যে ভিতরে আর একটা পাথর। কয়টা হলো? দুইটা হলো। প্রথম বাড়ি দিল, একটা দ্বিখণ্ডিত হলো। পাথর কয়টা? প্রথমটা ফাইটে গেল, এটার ভিতরে ছিল একটা। এটার মধ্যে এখন বাড়ি দিল, এটাও ফাইটে গেল, দেখে যে তার ভিতরে আর একটা। আল্লাহ কা মুসা এটার ভিতরেও, এটার মধ্যেও বাড়ি দাও। তৃতীয় নাম্বার পাথরটা যখন বাড়ি দিছে, এই পাথরটা দুই টুকরা হওয়ার সাথে সাথে দেখে যে পাথরের ভিতরে একটা কীট নড়াচড়া করতেছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় মুসা, এই কীটটাও আমার হুকুম মতো চলে বিধায় 3টা পাথরের ভিতরে থাকা সত্ত্বেও আমি আল্লাহ তার রিজিক এখানেই দিই। কাদেরে কুদরত দারি বরকামা
قادر قدرت داری برقما انت ربی انت حسبی جل جلال تو ہی قادر جلیل اللہ جگادار بغیر حال تو ہی میرا نگہدار আল্লাহ কয় মুসা এই মখলুকটাকেও আমি এই তিনটা পাথরের ভিতরে থাকে এই মখলুক আমার উপর ইস্তেকামত রেখেছে বিশ্বাস রেখেছে ইয়াকিন রেখেছে যে আমি আল্লাহ তাকে রিজিক দেব তাই আমি আল্লাহ এই তিন পাথরের ভিতরে থাকা সত্ত্বেও আমি আল্লাহ এর রিজিক দিই আল্লাহ রিজিক দেয় এই মখলুকটাও আল্লাহর গোলামি করে তিনটা পাথরের ভিতরে থাইকাও কিন্তু মানুষকে আল্লাহ ওপেন ছেড়ে দিছে স্বাধীনতা দিয়ে ছেড়ে দিছে করে আল্লাহর গোলামি করে হাতে গোনা কয়েকজন আজকে আমাদের ফজরের সময় 1.5 কাতার মুসল্লি কয় কাতার 1.5 কাতার আর মুসল্লি গেল কো ওই ফজরের সময় আল্লাহ গায়েব করে রাখে নাকি পরে আবার ভাসায়া দেয় বিষয়টা এমন নয় এই যে ফজরের সময় 1.5 কাতার মুসল্লি এখন মুসল্লি ভরে যাবে পুরা মসজিদ এই কাঠগড়ায় যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো ভরে যাবে শুক্রবারের দিন করে একে নামাজি বলে কথা কয় শুক্রবার শুধু নামাজ পড়ে তাকে নামাজি বলে ঈদের দিন শুধু নামাজ পড়ে তাকে নামাজি বলে জানাজার মধ্যে যা নামাজ পড়ে তাকে নামাজি বলে ইস্তেগফারের নামাজ পড়ে বৃষ্টির নামাজ পড়ে তাকে নামাজি বলে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তাকেই নামাজি বলা হবে ঠিক না বেঠিক কারণ গুনাহ দিয়া 6 লাভ ঘটে গেছে যেই মহল্লায় যেই দেশে 3টা গুনাহ চলবে কয়টা গুনাহ বলেন 3টা গুনাহ থাকবে জারি হয়ে গেছে ওই দেশে ওই মহল্লায় আল্লাহর গজব ওই দেশে ওই মহল্লায় চলে আসবে নাউজুবিল্লাহ কবেন প্রখণ্ড রৌদ্র গরমের তীব্রতায় থাকা যায় না 2 দিন ধরে একটু শীতলতা আসছে ঠিক না ঠিক এর আগের দিনগুলোতে এত গরমে টেকা যাচ্ছে না মানুষ কেমন যেন বিতৃষ্ণা হাহাকার হয়ে গেছে কারণ কি কারণ হলো এটা হলো আপনার আমার হাতের কামাই ঠিক না ঠিক দোয়া করি কবুল হয় না আরে দোয়া তো মুসা আলাইহিস সালামও করছেন কবুল হয়েছে অ্যাকশন হয় নাই পরে অ্যাকশন হয়েছে লেডে কারণ কি অপরাধী ছিল ওখানে কি ছিল অপরাধী ছিল এজন্য আল্লাহ কয় মুসা দোয়া কবুল হয়েছে অ্যাকশন হবে না কারণ একটা অপরাধী থাকার কারণে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর মুসা নবী পুরা বনি ইসরায়েলের মধ্যে এমন প্রখণ্ড গরম যে কোনো বৃষ্টির কোনো খবর নাই দীর্ঘদিন চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির কোনো খবর নাই পয়গম্বর মুসার কাছে সমস্ত কওমবাসী চলে গেলেন যা বলতেছে ও আল্লাহর পয়গম্বর মুসা বৃষ্টির জন্য পুরা কওম হাহাকার হয়ে গেছে জমিন ফাইটা চৌচার হয়ে গেছে জমিনের নিচের মখলুকগুলো পানির কারণে কত না কষ্ট করতেছে মুসা চাও না তোমার মালিকের কাছে একটু বৃষ্টি চাও পয়গম্বর বলল কওমবাসী শোনো আগামীকাল অমুক এলাকার মধ্যে বৃষ্টির নামাজ পড়া হবে
বৃষ্টির জন্য নামাজ পড়া হবে, বৃষ্টির জন্য দোয়া করা হবে, তোমরা সবাই চলে আসো। সমস্ত কওমবাসী পরের দিন পুরা ময়দান ফিলাপ হয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা নবী নামাজ শেষে মুনাজাত শুরু করে দিলেন। মুনাজাত করতেছে, মুনাজাতের ভিতরে মালিককে ডাক দিয়া বলতেছে, মালিক, জমিনের মধ্যে তুমি বৃষ্টি দিয়ে দাও। মিকাইলকে হুকুম করো, আর মিকাইল মেঘকে হুকুম করে দেখ জমিনের মধ্যে বৃষ্টি হয়ে যাক। জমিনের কত মাখলুক পানির জন্য হাহাকার হয়ে কতই না কষ্ট করতেছে। ও মালিক, আমার পুরা কওমবাসী হাহাকার হয়ে গেছে বৃষ্টির জন্য। মালিক, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। মুসা নবীকে এবার আল্লাহ জিবরিলকে বলতে, জিবরাইল যাও মুসা পয়গম্বরকে, আমার পয়গম্বরকে জানিয়ে দাও, ও পয়গম্বর দোয়া করেছেন, কবুল হয়েছে, কিন্তু দোয়ার অ্যাকশন হবে না। এবার মুসা নবী ডাক দেয়া বলে, কেন ভাই জিবরাইল, কেন কারণটা কি? কয়েক কারণ হলো, এই যে মজলিসটা আছে, এই মজলিসের মধ্যে একজন জিনাখোর বসে আছে। এই জিনাখোরের কারণে এখানে বৃষ্টি হবে না। যাও মুসা নবী বাড়িতে চলে যাও, অথবা যদি তুমি ওই জিনাখোরকে ওই জায়গার থেকে উঠাইয়া এই মজলিস থেকে বাইর করে দিতে পারো, তার বাইর করে দিলেই আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি নাজিল করে দিবেন। এবার মুসা পয়গম্বর একটু হট মেজাজের মানুষ ছিলেন, জালালি মেজাজের মানুষ ছিলেন। মুসা পয়গম্বরের তো মেজাজটা গরম হয়ে গেছে। এই পাপিষ্ঠর কারণে পুরা কওমটা পানির জন্য, বৃষ্টির জন্য হাহাকার। পুরা কওমবাসী হাহাকার হয়ে গেছে। জমিনের নিচে যত মাখলুক আছে, এই পাপিষ্ঠর কারণে তারা কষ্ট পাইতেছে। মুসা নবীর মেজাজটা এত গরম হয়ে গেছে, এবার ধমক দিয়া বলতেছে, কে রে এই মজলিসের মধ্যে জিনা করছ? কে জিনার গুনাহ নিয়া এই মজলিসে আছ? তাড়াতাড়ি ওঠ, চলে যা, তাড়াতাড়ি চলে যা। তুই যদি এই মজলিস থেকে না ওঠস তাহলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিবে না। অতএব তোর একজনের কারণে গোটা কওমবাসী কষ্ট পাইতেছে, তুমি এখান থেকে উঠে চলে যাও। এই কথা বলতেছে, আর যে গুনাহ করেছে, এই দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, নবীর উম্মত, একটা কথা মনে রাখবা, মায়ে জানে বাপ আর দিলে জানে পাপ। ঠিক না বা ঠিক? কত বছর আগে জিনা করছো, কোন জায়গায় গুনাহ করছো, কোন রাতের অন্ধকারে গুনাহ করছো রে মুসলমান? মুসলমানিত্ব দাবি করে তুই কেমনে করে গুনাহ করতে পারস? জাননি, যখন তুমি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, সঙ্গে সঙ্গে তোর দিল থেকে ঈমান, মুসলমানের ঈমানটা, এই ঈমানটা আস্তে করে তোমার কলব থেকে বাহির হয়ে আউট হয়ে যায়, আলাদা থাকে। কারণ হলো ঈমানটা হলো পবিত্র, গুনাহটা হলো অপবিত্র। গুনার কাজে যখন তুমি লিপ্ত হয়ে যাও, তখন আর তুমি ঈমানদার, তখন তুমি বেঈমান হয়ে যাও। এই যখন তুমি বেঈমান হয়ে যাও, আল্লাহ না খাস্তা যদি তোমার ওই মুহূর্তে মৃত্যুটা হয়ে যায়, গুনাহ নিয়া বেঈমানের হালতে তোর মৃত্যু হবে চিরস্থায়ী, তুমি জাহান্নামী হয়ে যাবা। ঠিক না বেঠি? মুসা পয়গম্বর যখন এই কথা বললেন, বলার পরে এবার ওই আল্লাহর বান্দা চিন্তা করে দেখে,
আমি তো জিনা করেছিলাম অমুক দিন অমুক এলাকার মধ্যে অমুক রাত্রেই আমি তো জিনাটা করেছিলাম, আমি তাহলে সেই জিনাখোর পাপিষ্ট, আমার কারণে জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে যদি কান্দে পুরা মজলিসটা বুঝতে পারবে যে এই লোকটাই পাপিষ্ট জিনাখোর। আর যদি ফিক্রিয়া কান্দে তাও বুঝতে পারবে লোকটাই পাপিষ্ট জিনাখোর। আল্লাহর বান্দা কি করবে চিন্তায় পড়ে গেছে। যদি মজলিস থেকে উঠে যায় এরপরেও চিহ্নিত হয়ে যাবে এই লোকটাই পাপিষ্ট, ঠিক না বে ঠিক? কি করবে কোনো বুদ্ধি পায় না। এক পর্যায়ে মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি ঢুকিয়া দিল। আল্লাহর বান্দা চুপ করে বসে মনে মনে চোখের পানি না সারি দিয়া এমন ভাবে দিল থেকে মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমি তো গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম রহমান। ও মালিক আমি গুনাহ করেছি, আমার কারণে পুরা কওমটাকে তুমি কষ্ট দিও না। তবে গো মালিক যদি আমি এই মজলিস থেকে উঠে যাই গুনাহগার এবং জিনাখোর হিসাবে চিহ্নিত হয়ে যাব। ও মালিক দিল থেকে তওবা করতেছি, আর জীবনে জিনার কাজ করব না, জীবনে কোনোদিন গুনার কাজ করব না, কোন গুনার মধ্যে লিপ্ত হব না। আল্লাহর বান্দা এভাবে তওবা করতেছে, চোখের পানিও ফালায় না, কান্নাও করে না, মনে মনে খালি মালিককে ডাকতেছে আর মালিকের দিকে রুজু হয়ে মালিকের কাছে স্যালেন্ডার স্বীকার করতেছে। এই আল্লাহর বান্দা নবীর উম্মত মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয় যখন একজন বান্দা সিজদায় পড়ে অথবা দিলে দিলে মালিকের দিকে রুজু হয়ে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর বান্দা চিন্তা করতেছে কি করব। এবার মুসা নবীকে মেসেজ পাঠানো হয়েছে, দোয়া কবুল হয়েছে, বৃষ্টি হবে না, এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত সরাইয়া দিবা না। মুসা পয়গম্বর এলান দিয়া চুপচাপ দাঁড়িয়ে রইছে, মজলিস থেকে কোনো বান্দা ওঠে না। ওই আল্লাহর বান্দাটা দিলে দিলে ইস্তিগফার করতেছে, আল্লাহর কাছে নত স্বীকার করতেছে, স্যালেন্ডার করতেছে, বারবার বারবার স্যালেন্ডার করতেছে, এমনভাবে স্যালেন্ডার করতেছে। এ আল্লাহর বান্দা নবীর উম্মত একটা কথা মনে রাখবেন, কিয়ামত যতদিন পর্যন্ত জীবিত থাকবেন একটা কথা মনে রাখবেন, সেটা হলো যত বেশি মালিকের কাছে নত হবা তত বেশি মালিকের কাছাকাছি চলে যাবা। মালিকের কাছে যত বেশি নত হইবা, মালিকের কাছে যত বেশি স্যালেন্ডার করবা। এই জন্য বান্দা যখন মালিককে সিজদা করে মালিক ডাক দিয়া বলে, রে বান্দা পুরা দেহটা বানাইছে ফেরেশতা, নাকের ডগা আর এই ললাট, এই কপালটা আর এই নাকের ডগাটা আর ঠোঁট দুইটা, জিহ্বাটা, পুরা স্কিনটা, এই পুরা স্কিনটা কোনো ফেরেশতা দিয়ে আমি বানাইতে দেই নাই, এটা আমি নিজ হাতের আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা আমি বানিয়ে দিয়েছি। এই মুসলমান শুনে নাও, আল্লাহ কয় এ বান্দা শোনো,
ফেরেশতার হুকুম করেছি তোমার হাত বানাইছে, ফেরেশতাকে হুকুম করেছি তোমার বডি বানাইছে, ফেরেশতাকে বলছি তোমার পা বানাইছে, তোমার নখগুলো বানিয়ে দিয়েছে। তোমাকে মুজাক্কার করবে না মুআন্নাস করবে, পুরুষ করবে না মহিলা করবে, এটাও আমার আল্লাহর কাছে ফেরেশতা হুকুম নিয়েছে। আমি যদি বলছি মুআন্নাস বানাও তাহলে ফেরেশতা তাকে মুআন্নাস বানাইছে। আমি আল্লাহ যদি বলে দেই যে মুজাক্কার বানাও, আল্লাহ তাহলে তাকে মুজাক্কার বানিয়ে দিয়েছে। আমি যা বলেছি ফেরেশতা তাই বানাইছে। তবে বান্দা জেনে রাখ, আমি আল্লাহ ফেরেশতার দ্বারাই পুরা বডিটা বানিয়ে দিয়েছি। মুজাক্কার মুআন্নাস এটাও ফেরেশতার হুকুমে বানাইছি। তবে রে বান্দা, যখন তোর গলা পর্যন্ত বানানো হয়ে গেছে, আমি আল্লাহ এবার ফেরেশতাকে বললাম, এই ফেরেশতা আর সামনের দিকে তুই আগাস না, বাকিটুকু যা আছে এটা আমি আল্লাহ বানিয়ে দেব। জোরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কয়, এই জবান দ্বারা এই বান্দা দুনিয়ায় যাইয়া এই জবান দ্বারা আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। এজন্যই এটার মর্যাদা বেশি। আমি আল্লাহ এই জবানটা ঠোঁট দুটো জবানটা আমি আল্লাহ বানিয়ে দেই। আল্লাহ কয়, এই নাকের ডগা আর এই ললাট, নাকের ডগা আর এই কপালটা দিয়া আমার আল্লাহকে আমার আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে যাবে, সিজদা করবে। এটা আর কারো জন্য হতে পারে না। এজন্য নাকের ডগা আর ললাটটার অনেক দাম, অনেক মূল্য। এই ফেরেশতা তুই বানাইলে এটার মূল্যটা কমে যাবে। অতএব এটা তুই বানাস না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা এই নাকের ডগা আর এই ললাটটা আমি আল্লাহ বানিয়ে দেব। আল্লাহ কয়ে, বান্দা এই যে তোর নাকের ডগা আর ললাট পুরা স্কিনটা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। এটার দাম কত জাননি? কোন মুসলমান, এই মুসলমান ভালো করে শুনে নাও, একজন লোক ভ্যান গাড়ি চলে খায়, যদি তাকে বলা হয় তোকে আমি 5 কোটি টাকা দেব, আমার পায়ের মধ্যে একটা সিজদা কর, যদি সে ইমানদার হয় করবে নি? করবে নি? কোনো দিন করবে না। বলবে আমি ডাস্টবিন পরিষ্কার করে খাবো, এরপরও তোর পায়ের মধ্যে আমি সিজদা দেব না। ঠিক না ঠিক? কিছু সংখ্যক মূর্খ গবেট আছে, তারা যায়া ওই পিশাবের কদমের মধ্যে সিজদায় পড়ে যায়। ঠিক না ঠিক? প্যারালাস্ট পাড়া চেনেননি? টাঙ্গাইল প্যারালাস্ট পাড়া চেনেননি? কে কে চেনেন? এই প্যারালাস্ট পাড়ার পিশাব আমরা 3 জন ওলামা ইকরাম একটা কাজে গেছিলাম, তাতেই পোলাপান্না ভাব, কই যে একটু দেখে যাই পিশাবের দরবারটা। গেলাম, দেখার পরে যা দেখি পিশাব দাঁড়িয়ে রয়েছে, একটার পর একটা পায়ের মধ্যে সিজদা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। এই সিজদা করলে আল্লাহ খুশি হয়, সিজদা করলে আল্লাহ বেজার হয়ে যায়। যাকে সিজদা করলো সেও শিরিক করলো, যে সিজদা করলো সেও শিরিক করলো। দুটাই জাহান্নামের রাস্তা তালাশ করে নিয়ে নিল। ঠিক না ঠিক? দুটাই জাহান্নামী। আল্লাহ কয়, এই নাকের ডগা আর এই ললাটটা আমার আল্লাহর জন্য বরাদ্দ, পৃথিবীর কোন মাখলুকের জন্য এটা আমি বরাদ্দ করে রাখি নাই। অনেক লোক আছে দেখেন, কয় কি এই তোর কপালে একটা লাথি মারুম। নাউজুবিল্লাহ কোন আগে জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বলার সাথে সাথে ওর একটা কবিরা গুনাহ হয়ে গেছে।
তুই যত বড় হও না কেন, মুহাদ্দিস মুফাসসির মুফতি মুফাসসির যাই হও না কেন, নেতা খেতা যাই হও না কেন, বলার সঙ্গে সঙ্গে একটা কবিরা গুনাহ হয়ে গেছে। কারণ যেই ললাটটা আল্লাহর জন্য বরাদ্দ, ওই ললাটের মধ্যে তুই লাথি মারতে চাইছো, তোর মতো কপাল পুরা আর কেউ হতে পারে না। সন্তানকেও বাপে বলবেন না, স্ত্রীকেও বলে তোর কপালে লাথি দিয়ে বার করে দিব, কয় কি কয় না, এইবার খারাপ লাগবো। আল হাক্কু মুররু, হক কথা তিতে লাগে, ঠিক না? তেরামার কাজ দিলে জামাই এদেরকে খারাপ লাগে। বউরে বলে লাথি দিয়া বার করে দেব। এই তুই কি তোর বউরে বানাইছ? 3.5 হাত বডিটা দিছে আল্লাহ, এই বডির মধ্যে লাথি দেওয়ার তোর কোনো অধিকার নাই, ঠিক না বা ঠিক? তোর যদি ভালো না লাগে তুমি বাড়ির থেকে বার করে দাও, ডিপোজ দিয়ে দাও, লাথি দেওয়ার মতো অধিকার তোকে আল্লাহ দেয় না, ঠিক না বা ঠিক? যে মা বোনেরা শুনতেছে আজকে আমার লেগে একেবারে সারা রাত দোয়া করবো যে হুজুর আজকে ওয়াজে করছে একখান গো। হ্যাঁ আল্লাহ, এজন্য এই কপাল আর এই নাকের ডগাটা আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই নাকের ডগা আর কপালটা এটা কারো কাছে রুজু হয় না, কারো কাছে স্যালেন্ডার করে না, মাথাটা কারো কাছে নত করে না, করেনি, একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ কয় বান্দা, যখন তুমি মাথাটা, কপালটা আর নাকের ডগাটা জমিনের মধ্যে লুটিয়ে দাও, এই তুমি তো জমিনের মধ্যে লুটাও না, তুমি তো আমার কুদরতি পায়ের মধ্যে লুটাও। তবে বান্দা শোন শোন শোন, এত বড় দামি কাজ এভাবেই হয় না, একটু অপেক্ষা কর। আমার হাতটা কুদরতি হাত বাড়াইয়া দিলাম, জমিনে সিজদা করতে হবে না, আমার হাতের উপরে সিজদায় পড়ে যা। যখন বান্দা সিজদায় পড়ে যায়, আর বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করে করে বলে, এই ফেরেশতা, তোমরাই তো নিষেধ করেছিলাম মানুষ বানাবার জন্য, এই বান্দা আমাকে দেখে নাই, না দেইকা বান্দা সিজদার মধ্যে দেখ গভীর রাত্রের মধ্যে লুটিয়া পড়ে জাহান্নামের ভয়ে, আমার ভয়ে সে কান্নাকাটি করতেছে। এই ফেরেশতা বলো বলো, এই বান্দাটা আমাকে দেখে নাই, তবে শোন, তোরা সমস্ত ফেরেশতা সাক্ষী, এই বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম না, শোন, এই বান্দার জন্য আমি আল্লাহ একটা জান্নাত বরাদ্দ করে দিলাম। কারণ হলো এর পিতা ছিল জান্নাতে, অতএব জান্নাতের মানুষ আবার জান্নাতেই চলে আসবে। এটা একটা হলো আল্লাহর পছন্দনীয় আমল, আল্লাহর পছন্দনীয় আমল। দ্বিতীয় আমলটা হলো, দ্বিতীয় যে কাজটা হলো আল্লাহর কাছে খুব পছন্দ। আপনি কখনো কোনো দিকে রুজু হবেন না। বেমার হয়ে গেছে, বড় রোগে আক্রান্ত, এত কঠিন রোগ, ওষুধ খেলে ভালো হয়ে যাবে, এই শিরিকটা অন্তর থেকে উঠিয়া ফেলবেন। এই ওষুধ খাবেন সুন্নত, রসুল ওষুধ খেয়েছে, আপনি সুন্নত আদায় করবেন। মাফ করনে ওয়ালা আল্লাহ, ঠিক না ঠিক? এই জন্য দেখেন ওষুধ খায় কাম হয় না, খাইতে খাইতে মইরা যায়। কারণ কি? একই নাই যে আমাকে আল্লাহ রোগ দিতে পারে, আল্লাহ আবার সেবা করতে পারে, ঠিক না ঠিক? ওষুধের কোনো শক্তি নাই, আমাকে শিফা দান করবেন। যখন বান্দা আল্লাহর উপর ইস্তেকামত করে, ইয়াকিন করে, বিশ্বাস রাখে, আল্লাহ কয় সামান্য ওসিলায় তোরে
আমি মাফ করে দেব। 3 নাম্বার কাজটা হলো আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ তওবা। তওবা করতে গিয়ে চোখের পানি যদি বাহির হয়ে যায়, আল্লাহ কয় বান্দারে আমার জাহান্নাম দেখো নাই, আমার আযাব দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখো নাই, এই বান্দা তুমি আমাকেও দেখো নাই, না দেইকা বান্দা তুমি এত কান্নাকাটি করো। তুমি তো ইচ্ছা করলে রাতভর ঘুমাইতে পারতা, রাতভর গুনার কাজে লিপ্ত হইতে পারতা, কিন্তু কিগলা সব ছাড়ি দিয়া আমার আল্লাহর ভয়ে রাতের মধ্যে জায়নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমার কুদরতি পায়ে সিজদা করে এবার 2 হাত উঠাইয়া এমন ভাবে কান্না শুরু করে দিয়েছ, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে, আমার আরশ মহল্লার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। এ বান্দা চিন্তার কোনো কারণ নাই, চা আমার কাছে কি চাইবা, যা চাইবা আমি আল্লাহ তাই তোমাকে দিয়ে দেব। মুসা পয়গম্বর এবার বলতেছে চলে যা, কে পাপিষ্ট আছো, কে জিনা করছো তাড়াতাড়ি চলে যা, কিন্তু জিনাখোর বসে বসে কান্না করতেছে, চোখের পানি সারা কান্না, চোখের পানি সারা কান্না, আওয়াজ সারা কান্না, দিলটা পুরা রুজু হয়ে গেছে ওই মাওলার দিকে, জাহান্নামের ভয়ে কাঁদতেছে, চোখ দিয়া পানি বাইর হচ্ছে না। এক পর্যায়ে এমন কান্না আল্লাহ তাআলা পছন্দ করে ফেললেন। আল্লাহ কয় বান্দা আমি তোরে মাফ করে দিলাম। এই কথা বলার পরে পরে মেঘকে হুকুম করলো, আর মেঘ তখন বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিল। সুবহানাল্লাহ, জোরে কবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি শুরু হয়ে গেল, পয়গম্বর মেজাজটা গরম হয়ে গেল, কেমন যেন একটু বিতৃষ্ণা ভাব এসে গেল, দোয়া করলো বৃষ্টি নাই, নিষেধ হলো বৃষ্টি হবে না। কেন হবে না? একজন পাপিষ্ট জিনাখোর আছে, তাকে উঠায়া দাও তাহলে বৃষ্টি হবে। একটা মানুষ তো মজলিস থেকে উঠলো না, এরপরেও আবার আল্লাহ বৃষ্টি নাজিল করলো। কওমবাসীর কাছে মুসা নবী ছোট হয়ে গেল কি গেল না? কোনো কথাটার মিল হচ্ছে না। এবার মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ তুমি বললা বৃষ্টি হবে না, এই পাপিষ্ট না ওটা পর্যন্ত বৃষ্টি দিবা না, আবার কোন একটা লোক মজলিস থেকে উঠলো না, আমি বললাম বৃষ্টি হবে না, না ওটা পর্যন্ত, কিন্তু আবার বৃষ্টি নাজিল করলা, এটা কেমন হয়ে গেল আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কয় এ মুসা পয়গম্বর শোনো, যেই ব্যক্তিটার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, ওই ব্যক্তির কারণেই আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করলাম। আমাদের গুনার কারণে আমরা আজকে কষ্ট পাইতেছি, ঠিক না বে ঠিক? আমাদের গুনার কারণে এত লোক আমতলায় ফজরের নামাজ পড়ি, 1.5 কাতার মুসল্লি, শুক্রবার গলা ফাড়ায়া চিল্লায়া ওয়াজ করে শোনাই, কান শোক করে যায়, আমলের কোনো খবর নেই, বালাই নেই, ঠিক না বে ঠিক? আমলের কোনো খবরই নাই। যদি আমল থাকতো, এই প্রখণ্ড রৌদ্রে আমরা আজকে এত কষ্ট করতাম না, নিষ্পাপ প্রাণীগুলো কষ্ট করতো না। এই মুসলমান শোনো, একটা বলবো, একটা এক নাম্বার হলো যেই এলাকার মধ্যে, যেই মহল্লার মধ্যে 1 নাম্বার হলো জিনার গুনাহ বেশি চলবে। কিসের গুনাহ? যেই রাষ্ট্রের মধ্যে জিনার গুনাহ বেশি চলবে, ওই রাষ্ট্রের মধ্যে গজব আসবে। 2 নাম্বার হলো যেই দেশের মধ্যে, যেই এলাকার মধ্যে, যেই মহল্লার মধ্যে
সুদের গুনাহ বেশি চলবে, ওই মহল্লায় ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে, প্রখণ্ড রোদ, এরপর বৃষ্টি না হইয়া হচ্ছে শিলাবৃষ্টি। কথা কয় না, হওয়ার কথা বৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টি। ঢাকা শহরে জমিন নাই, ক্ষেত নাই, গ্রামে চলে যান, যা দেখেন ক্ষেত পেকে গেছে, ধান পাইকে গেছে। এখন যদি শিলাবৃষ্টি হয়, ধান তো নসিবের কথা, খড় বাড়িতে আসবে না। কারণ কি? কারণ কি এই মুসলমান? কারণ একটাই, সেটা হলো আমাদের গুনার কারণেই এই ফল, গুনার কারণেই এই ফল, ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বারটা বলো, যেই এলাকায়, যেই রাষ্ট্রে, যেই মহল্লায় সুদের গুনাহ চলবে, এখানে আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে। 3 নাম্বার হলো, যেই এলাকায়, যেই মহল্লায়, যেই রাষ্ট্রের মধ্যে আলেমের তাজিম হবে না, আলেমের সম্মান হবে না, আলেমকে নাথিং মনে করবে, আলেমকে ভিক্ষুক মনে করবে, আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আলেমকে 4 পয়সা দিয়ে অমূল্যায়ন করবে না, আলেমকে জুলুমের মধ্যে রাখবে, ওই রাষ্ট্রে, ওই এলাকার মধ্যে, ওই মহল্লার মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ নাজিল করে দিবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত পাপ থেকে, এ সমস্ত কুকর্ম থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলি আমিন। গুনার কাজ করব না, ইনশাল্লাহ। করব কি? 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ। এই মুসলমান, কে কে আছে নাইট ডিউটি, যার যেখানে, যার বাসা যেখানে, মসজিদ যেখানে, মসজিদ নাই বাসা, ফজরের নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেব না, এমন কোন মুসলমান আছো? আল্লাহকে হাত তুলে দেখিয়া দে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করুক। ফজরের সময় যেন আমি এই মসজিদ ভরে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। প্রমাণ হয়ে যাবে নগদ। রাজি আছেন? এই যুবক, রাজি আছো? যুবক আগে আসবি, তুই আগে আসবি, তোর বাপ পিছে পিছে একা আইব। ঠিক না বে ঠিক? তুই আগে আসবি। আল্লাহ তাআলা কালেকশন করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, শোনেন, মসজিদের সামনে কিছু দেখছেন নি আপনারা? কইছি না সামনের কাজকর্ম আল্লাহ যদি করায়, খুশি না বেজার আপনারা? কেউ কেউ বেজার, কেউ যে হুজুর টিয়া চায়। টাকা তো চামই, টাকা দিবেন, টাকা মসজিদের কাজ করব, টাকা দিবেন। কাজকর্ম হাওলাত নিয়া আমাদের সভাপতির কাছ থেকে টাকা নেব, কি করেন আপনারা? সেজদা দিতে সমস্যা, 3 তলার লোকের, আমাকে বলছে অনেকে 4 তলায়। আমরা সভাপতি কম 10 লাখ টাকা দেন, প্রত্যেক জুমায় আমাদের মুসল্লির কাছ থেকে উঠামো আর আপনাকে দিয়ে দেবো। কি করেন আপনারা? রাজি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। তাহলে 10 টাকার জায়গায় 20 টাকা, 20 টাকার জায়গায় 30 টাকা, 30 টাকার জায়গায় 40 টাকা দিবেন তো ইনশাল্লাহ? সবাই দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে কালেকশন করে ফেলেন।